বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, এখন বর্তমানে মাহে রমজান মাস। মাহে রমজান মাসে খুব ক্লান্ত ভরা শরীর নিয়ে আপনাদের মাঝে আবারও আমি যে সব সময়ের জন্য আপনাদের মাঝে আমি খণ্ড খণ্ড করে আপনাদের মাঝে যে ভিডিওগুলো দিই ড্রাইভিং বিষয় নিয়ে, ড্রাইভারি যারা শিখবেন অথবা যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে আমি যে সবসময়ের জন্য খণ্ড খণ্ড করে যে গাড়ির যে অংশগুলো, সেই অংশগুলো কোনটা দিয়ে কি করা হয়, কোনটা দিয়ে কোনটাকে কিভাবে কি করতে হয়, সেইগুলো নিয়ে সেই সব বিষয় নিয়ে আমি এভাবে আপনাদের মাঝে সব সময়ের জন্য আমি ভিডিওগুলো দিয়ে থাকি। যে ভিডিওগুলো আসলে দেখে অনেকেই ড্রাইভারি শেখার একটা আগ্রহ নিয়েছেন অথবা যারা শিখতে আছেন এই ভিডিওগুলো দেখে তাদের অনেকের উপকার হইতে আছে। আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাই আপনার ভিডিওগুলো দেখে আসলে আমরা কিছুটা হইলেও শিখছি। তা বন্ধুরা, তাদের জন্যই আবারও এই রমজান মাসে ক্লান্ত ভরা শরীর নিয়ে আপনাদের মাঝে আবারও ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে বেশি কথা বাড়াবো না। আজকে যে আপনাদের যে কাজটি আমি শিখাবো, আমাদের গাড়ি চালানোর সময় আমাদের যে জিনিস দুইটির কাজ আজকে আমি আপনাদের শিখাবো, সে দুইটার কাজ হইলো, সে দুইটা না হইলে কিন্তু আমরা গাড়ি চালাইতে পারবো না। সে দুইটা আমাদের গাড়ির সম্পূর্ণ সবার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে দুইটা আমাদের লাগবেই। আপনার দেখা গেছে গাড়ির লুকিং গ্লাস না হইলে আপনি গাড়ি চালাইতে পারবেন। আপনার দেখা গেছে গাড়ির স্টার্টিং সিটও যদি না থাকে আপনি গাড়ি চালাইতে পারবেন যে কোনো একটা সিট দিয়ে। তা বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটার মাধ্যমে আপনাদের আজকে যে জিনিস দুইটা আমি দেখাবো, যে দুইটা না হইলে কিন্তু আপনি গাড়ি কোনো কায়দায় আপনি চালাইতে পারবেন না। এই দুইটা খুবই প্রয়োজনীয় জিনিস। এই দুইটা আপনাদের অবশ্যই ভালো করে শিখতে হবে। যারা নতুন ড্রাইভারি শিখতে আসেন অথবা যারা নতুন ড্রাইভারি শিখবেন, আপনারা এই দুইটা কিন্তু অবশ্যই ভালো করে ফলো করবেন, যে দুইটার কী কাজ, কীভাবে ধরতে হয়, কি করতে হয়। তা বন্ধুরা, বেশি কথা না বাড়ি আজকে দেখে আসি যে আমাদের সেই দুইটা কি, কোন জায়গায় থাকে, কিভাবে কি ধরতে হয়। তা বন্ধুরা, আমি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আবারও বলে যাচ্ছি, যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন কোনো দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ইউটিউব চ্যানেলে এভাবে নিত্য নতুন আপনি সবসময়ের জন্য গাড়ির বিশেষ বিশেষ অংশ নিয়ে আমি ভিডিওগুলো দেবো। সেই ভিডিওগুলোর মাধ্যমে অবশ্যই আপনাদের কিছু হইলেও উপকারে আসবে। আর এবং শেষ পর্যন্ত যদি আপনারা সব ভিডিওগুলো আমার দেখেন, অবশ্যই আমি আশা করি আপনারা অল্পের মধ্যে একজন ভালো ড্রাইভার হিসেবে ড্রাইভার হইতে পারবেন, আশা করি। আর যারা এই মুহূর্তে ফেসবুকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবেন। এবং ইউটিউব চ্যানেলে যদি আপনারা দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দিলেই ইউটিউব চ্যানেল চলে আসবে। আমার ইউটিউব চ্যানেলের নাম রাসেল ড্রাইভিং অ্যাডভেঞ্চার। রাসেল ড্রাইভিং অ্যাডভেঞ্চার লিখে সার্চ দিলেই আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। তাই বন্ধুরা, যারা ফেসবুকে দেখেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এভাবে খণ্ড খণ্ড গাড়ির বিশেষ অংশগুলো নিয়ে ভিডিও ছাড়া আছে। আপনারা অবশ্যই সেখান থেকে আপনাকে যেটা দেখতে ইচ্ছা অবশ্যই আপনারা দেখতে পারেন। এবং যদি আপনাদের যদি কোনো কিছু ভিডিও দেখার ইচ্ছে হয় বা কোনো কিছু দরকার হয়, অবশ্যই আপনারা ফেসবুকে আমাকে মেসেজের মাধ্যমে অবশ্যই জানাতে পারবেন। তা বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে কোন জিনিসটা দেখব। তা বন্ধুরা, আজকে আমরা দেখব যে আমাদের গাড়ির কোনটাকে ব্রেক বলে, কোনটাকে অ্যাক্সেলেটার বলে, যেটা দিয়ে আমাদের গাড়িটাকে ব্রেক ধরতে হবে, যেটা দিয়ে আমাদের গাড়িটাকে চালাইতে হবে, ইঞ্জিনের পাওয়ার বাড়াইতে হবে, সেটা কোনটা, সেটা কি কাজ, কিভাবে কি ধরতে হয়, আমি একদম আপনাদেরকে খুব সুন্দর মতন আমি ধরে আমি ভালো করে আপনাদেরকে শিখিয়ে দেব। অবশ্যই আপনারা খুব সুন্দর মতন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমি অটো গাড়ির ব্রেক এবং অ্যাক্সেলেটারের কাজটি আজকে আপনাদেরকে শিখাবো, যে আসলে এটাকে দুই পাও দিয়ে ধরতে হয় না এক পাও দিয়ে ধরতে হয়, ব্রেক কিভাবে ধরতে হবে, অ্যাক্সেলেটার কিভাবে ধরতে হবে, আমি খুব সুন্দর মতন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর মতন শিখিয়ে দেব। আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু নিয়মই আজকে আপনাদেরকে শিখাবো, যেটা হইলে আমি আশা করি আপনারা যে কোনো সময় আপনারা যে কোনো গাড়িতে উঠলেই আপনারা গাড়ি চালাইতে পারবেন, আশা করি। তাই বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে ভিডিওটা আপনারা কিছু শিখতে পারবেন না। তা ভিডিওটা টান না দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তা বন্ধুরা, সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে
আপনার ব্রেক অ্যাক্সেলেটারের ধরতে হয় এবং ব্রেক অ্যাক্সেলেটারটা কোন জায়গায় থাকে এবং 2 পাও দিয়ে কি কাজ না 1 পাও দিয়ে কাজ, সেটাই আজকে আমি খুব সুন্দর মতন আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো। তা বন্ধুরা চলুন দেখে আসি। বন্ধুরা এই যে দেখুন আমি যেটার উপরে হাত রাখছি, এটা হলো গাড়ির স্টার্টিং। এটা দিয়ে গাড়ি আপনার ডাইনে বাই ঘুরাইতে হয়। এটা দিয়ে আপনি যেদিকে এটা স্টার্টিংটা আপনি যেদিকে কাটবেন সেদিকেই কিন্তু গাড়িটা যাবে। এটার নাম হলো স্টার্টিং। তাই এই স্টার্টিং এবং এই যে দেখুন আমি বসছি, এটা হচ্ছে স্টার্টিং সিট। এই স্টার্টিং সিট এবং স্টার্টিংয়ের নিচের অংশে আপনার এই যে পা দুইটা যে জায়গায় রাখেন, এই যে পা দুইটা যে জায়গায় রাখবেন, সেই জায়গায় আপনার অটোমেটিকলি আপনি যখন গাড়িতে বসবেন আপনার অ্যাক্সেলেটার এবং ব্রেকের কাছে আপনার পা চলে যাবে। তো এই আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনার খুব সুন্দর মতন দেখুন। এই যে দেখুন, এই যে আমার পা আসছে। তা বন্ধুরা আপনারা অবশ্যই ভালো করে বসবেন। এটা কিন্তু আসলে অটো গিয়ার, এটা ম্যানুয়াল গিয়ার না। অটো গিয়ারের গাড়ি, এটা কিন্তু ম্যানুয়াল গিয়ারের গাড়ি না, ঠিক আছে? তাহলে এটা অটো গিয়ারের গাড়ির থাকে শুধু অ্যাক্সেলেটার আর ব্রেক, অ্যাক্সেলেটার এবং ব্রেক। তাহলে অ্যাক্সেলেটার আর ব্রেক দিয়েই কিন্তু এই গাড়িটা চালাইতে হয়। এটার কিন্তু কোনো ক্লাচ থাকে না, ঠিক আছে? আমাদের যে ম্যানুয়াল গাড়ির কিন্তু ক্লাচ থাকে, ঠিক আছে? তাহলে বন্ধুরা এটা কিন্তু শুধু অ্যাক্সেলেটার এবং ব্রেক থাকবে, এটার কোনো ক্লাচ থাকবে না। তাহলে এই অ্যাক্সেলেটার আর ব্রেক কিন্তু আপনার 1 পা দিয়ে কিন্তু নিয়ন্ত্রণে নিতে হবে, 1 পাও দিয়ে কিন্তু এই ব্রেক এবং অ্যাক্সেলেটারের কাজটি করতে হবে। তাই আপনি 1 পাও দিয়ে কীভাবে অ্যাক্সেলেটারের ব্রেকের কাজটা করবেন সেটা আমি দেখিয়ে দিই। তার আগে আমরা পরিচয় হয়ে আসি যে এখানে তো 2টা প্যাডেল দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই একটা প্যাডেল, ভালো করে দেখুন, এই একটা প্যাডেল, এই একটা প্যাডেল, ঠিক আছে? এই একটা প্যাডেল ছোট আর এই একটা প্যাডেল বড়। তাহলে এখন কোনটার কি নাম বন্ধুরা? এই যে দেখুন ডাইন পাশে যেটা, এই ছোট যেটা, এটা হচ্ছে গাড়ির অ্যাক্সেলেটার, যেটাকে আমরা পিক আপ বলি। অ্যাক্সেলেটার, এই যে ভালো করে দেখুন, এটার নাম হয়েছে অ্যাক্সেলেটার। এই অ্যাক্সেলেটারটা দিয়ে কিন্তু আপনার গাড়ির কি করতে হবে, এইটার কি কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে হলেও আপনার এই যে দেখুন আমি যেটার উপরে পা দিচ্ছি, যে প্যাডেলটার উপরে, এটার নাম হয়েছে গাড়ির ব্রেক, ঠিক আছে? ব্রেকের কি কাজ, ব্রেকটাকে কিভাবে ধরতে হয়, কি কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কিভাবে ধরবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা আমরা পরিচয় হয়ে নিলাম, আমরা চিনে গেলাম আসলে অ্যাক্সেলেটারের ব্রেক কোনটাকে বলে, অ্যাক্সেলেটারের কি কাজ এবং কিভাবে অ্যাক্সেলেটার আর ব্রেক ধরতে হয়। তা বন্ধুরা এই যে দেখুন আমাদের পা তো 2টা না, এখানে 2টা পা। এখন 2টা পাও দিয়ে কি আপনি কি অ্যাক্সেলেটার আর ব্রেক ধরবেন নাকি? ঠিক আছে, এটা আসলে একটা প্রশ্ন যে আসলে আমাদের 2 পাও দিয়ে কি 2টার কাজ করতে হবে না। বন্ধুরা এই জায়গায় আসলে যারা নতুন ড্রাইভারি শিখতে আছেন অথবা শিখবেন অথবা যারা শিখতে চান, সবারই মনের একটি আগ্রহ, আসলে অনেকেই তো জানে না, বোঝে না যেটা কি বোঝা। বন্ধুরা এটা আসলে অটো গিয়ারের গাড়ি। এই অটো গিয়ারের গাড়িটার কিন্তু আপনার যে বা পা, এটা আপনার না থাকলেও চলবে, আপনার বা পার কোনো কাজ নাই। আপনি যদি বা পাও দিয়ে আপনি যদি ব্রেক ধরতে চান, আপনি কিন্তু কখনই ব্রেক ধরতে হবে না, আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটাবেন, ঠিক আছে? তাই মনের ভুলেও বা পাও দিয়ে আপনি কোনো কায়দায় কাজ করতে পারবেন না। এটা যদি অটো গিয়ারের গাড়ি, ম্যানুয়াল গাড়ি হতো, তাহলে এই জায়গায় আরেকটি এইভাবে প্যাডেল থাকতো, সেটার নাম হচ্ছে ক্লাচ। সেই ক্লাচটার কাজ ছিল এই বা পাওয়াটা দিয়ে। কিন্তু আপনি কিন্তু কোনো কায়দায় আপনি বা পাও দিয়ে এই গাড়ির অ্যাক্সেলেটার এবং ব্রেকে পা দিতে পারবেন না, হলেই আপনার দুর্ঘটনা ঘটবে, ঠিক আছে? এখন আসুন আপনারা যে আসলে 2 পাও দিয়ে করতে পারবেন, এখন তাইলে 1 পাও দিয়ে কীভাবে করবেন বন্ধুরা? এই যে দেখুন অ্যাক্সেলেটার, এই যে দেখুন ব্রেক, আমি কিন্তু এখন খুব সুন্দর মতন আপনারা দেখিয়ে দিচ্ছি। এবং এই যে দেখুন আমার গাড়ির স্ক্রিনে দেওয়া আছে, আমি গাড়ি চালাইতে আছি, কীভাবে ব্রেক অ্যাক্সেলেটার ধরি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার স্ক্রিনে দেখা আছে, ভালো করে ফলো করে দেখুন যে স্ক্রিনে আমার একটা পা দিয়ে আমি কীভাবে কী করতে আসি। তা বন্ধুরা এই যে দেখুন অ্যাক্সেলেটারটা, এটার নাম অ্যাক্সেলেটার, এটার নাম ব্রেক। এখন আপনি পাটা কোন জায়গায় রাখবেন, কীভাবে আপনি ব্রেকটা ধরবেন এবং অ্যাক্সেলেটারটা ধরবেন বন্ধুরা, এটার কাজ হইলো যখন আপনি গাড়ি চালাবেন, এইটাকে যত পুশ করবেন অত আপনার গাড়ির ইঞ্জিনের গতি বাড়বে, ইঞ্জিন বাড়বে এবং গাড়ি খুব দ্রুত দৌড়াবে। আপনার যতটুকু পরিমাণ চাপ দেবেন ততটুকু পরিমাণ আপনার গাড়ির ইঞ্জিনের পাওয়ার বাড়বে এবং গাড়ির গতি বাড়বে। তাহলে এটা হলো অ্যাক্সেলেটার আর এটা হলো ব্রেক। এখন ব্রেকের কী কাজ? ব্রেকের কাজ হলো বন্ধুরা, যখন আপনার গাড়ি চালাবেন,
আপনাকে তো গাড়ি থামাইতে হবে, যে কিছু সামনে পড়ছে বা না পড়ছে আপনার তো নামতে হইলেও গাড়ির আপনার ব্রেক ধরতে হবে। তো এটার নাম হচ্ছে ব্রেক। বন্ধুরা এটা কিন্তু অটো গিয়ারের গাড়ির ব্রেক, আসলে এটা প্রাইভেট কার জগতের গাড়ি। এইগুলো কিন্তু খুবই একটা ছোপ একটা জিনিস, এটা আপনি হালকাভাবে এভাবে ধরলেই কিন্তু আপনার গাড়ি ব্রেক হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে এইটার কাজ হইলো আপনার গাড়িকে থামানো, গাড়িকে নিয়ন্ত্রণে নেওয়া, এটার কাজ হলো এই। এখন আপনারা কীভাবে একই পাও দিয়ে দুইটা কাজ করবেন সেটা আমি সুন্দর মতন দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কোন জায়গায় পাটা রাখবেন। বন্ধুরা যারা নতুন ড্রাইভারি শিখতে আছেন অথবা যারা শিখবেন বা যারা শিখছেন সবাইরই কিন্তু আসলে এটা দরকার যে আসলে আমরা পাটা কোন জায়গায় রাখবো, পাটা কোন জায়গায় রাখলে আমাদের গাড়িটা সঠিক নিয়মে আমি ব্রেক এবং অ্যাক্সেলেটারকে ধরতে পারবো। তাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যেই আমি ভিডিওটা বলে দিচ্ছি ভাই। যারা শিখতে আছেন আসলে শেখার কোনো তো শেষ নাই, যারা শিখছেন শেখার কোনো শেষ নাই। অবশ্যই যারা শিখছেন তাদের মাঝেও ভুল আছে, আমরা অনেকেই ভুল করে অ্যাক্সিডেন্ট ঘটাই। আসলে সমস্যা হয়ে থাকে দেখেন, আমরা যখন পাউডাকে এলোমেলো করে রাখি দেখা গেছে এভাবে আমাদের জুতাও বেজে যাইতে পারে, বাজে যাওয়ার কারণেও কিন্তু আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। তা বন্ধুরা এই যে দেখুন, আমি কথা না বাড়িয়ে আমি সুন্দর মতন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে ব্রেকটা আমরা এই যে এক পাও দিয়ে যখন এটার কাজ অ্যাক্সেলেটারের ব্রেকের কাজ তো এক পাও দিয়ে, তাহলে আমরা পাওটাকে কোন জায়গায় রাখবো সঠিক নিয়মে খুব সুন্দর মতন খেয়াল করুন। বন্ধুরা এই যে দেখুন ব্রেকটা এবং অ্যাক্সেলেটারটা, ঠিক আছে, এই ব্রেক অ্যাক্সেলেটারটার আপনি এই যে এই ব্রেকটা ঠিক ব্রেকটার বরাবর আপনার পা রাখতে হবে। আপনার ব্রেকের বরাবর একদম ব্রেক বরাবর আপনার পা রাখতে হবে। দেখুন খুব সুন্দর মতন দেখুন, এইভাবে একদম ডাইন পাটাকে ব্রেক বরাবর আপনার রাখতে হবে এইখানে। এখন হলো এক পা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন, এই যে দেখুন আমি এই যে স্ক্রিনে আমার দেখা যাচ্ছে যে আমি গাড়ি চালাইতে আছি, এই তারই একটা ভিডিও আপনার ওই যে স্ক্রিনে দেওয়া আছে। আর এটা ইতে যেটা দেখতে আছেন এটা হলো আমি গাড়ি থামানো আপনাদের বোঝানোর জন্য আমি করতে আছি। এখন আপনারা কীভাবে কী করবেন সেটা স্ক্রিনে কিন্তু ওই যে দেখুন দেখাচ্ছে, আর এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাই বন্ধুরা একদম এই ব্রেক বরাবর আপনার পাড়া রাখতে হবে। ব্রেক বরাবর পাওয়া রেখে আপনার কিন্তু ব্রেকে পাও রাখতে হবে। আপনি এই পাও দিয়ে এইভাবে ঘুরাইতে হবে। এই যে দেখুন আমি ব্রেক ধরছি, এই যে দেখুন অ্যাক্সেলেটার ধরছি, ঠিক আছে। আবার এই যে দেখুন ব্রেকে আনছি, এই যে দেখুন অ্যাক্সেলেটারে আনছি, ঠিক আছে। অ্যাক্সেলেটার এই ব্রেক। এখন ধরেন আমি গাড়ি চালাইতেছি, এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই ধরেন আমি গাড়ি চালাইতেছি, এই ধরেন আবার আমি পিকআপে পা দিয়ে রাখছি, ঠিক আছে। গাড়ি চলতে আছে, হ্যাঁ। এই দেখুন আমার গাড়ি এখন ধরেন মনে করেন চলতে আছে, আমি এইভাবে একদম পা কিন্তু আমার গুড়মুড়িয়াটা যেটাকে গুড়মুড়িয়া বলা হয়, এই যে দেখুন আমি কিন্তু পা কিন্তু এই জায়গা থেকে একটু আমার লড়বে না, ঠিক আছে। একদম গুড়মুড়িয়াটা ওই জায়গায় থাকবে। আমি ধরেন এই ধরেন গাড়ি চালাইতে পিকআপ পাড়ায় ধরে রাখছি, পিকআপ আমি পুশ করে ধরে রাখছি, গাড়ি কিন্তু আমার মনে করেন চলতে আছে। এখন আমি হঠাৎ করে আমার গাড়ি স্লো করতে হবে, ব্রেকে যেতে হবে। এই যে দেখুন আমি ঠাস করে পাটা ব্রেকে আনছি, ঠিক আছে। এই যে ব্রেক আনছি, আমি ব্রেকে পুশ করছি, আবার অ্যাক্সেলেটার দরকার হয়েছে আমি আবার অ্যাক্সেলেটার দিছি, আবার আমার ব্রেকের দরকার আমি ব্রেকে দিছি। এইভাবে পাটাকে আপনার কিন্তু লড়াইতে হবে। আপনি যখন গাড়ি চালাবেন তখন কিন্তু আমরা বেশিরভাগই আপনার অ্যাক্সেলেটার দরকার হবে, অ্যাক্সেলেটার দিয়ে গাড়ি চালাইতে হবে, আমার ব্রেক ধরতে হবে। তাহলে আপনার কিন্তু আপনি যদি এই জায়গায় যদি পাটা রাখেন বন্ধুরা, আপনি যদি এই যে এখন অনেকের মনে প্রশ্ন যে আমি যদি অ্যাক্সেলেটার রাখি আমি কি ব্রেক ধরতে পারবো না? হ্যাঁ, আপনি যে ব্রেক ধরতে পারবেন না, অ্যাক্সিডেন্ট আপনি ঘটাইতে পারবেন না, সমস্যা নেই, অ্যাক্সিডেন্টও ঘটাইতে পারবেন, কিন্তু এটা কিন্তু সঠিক নিয়ম না বন্ধুরা। এটা কিন্তু করতে গেলে অবশ্যই আপনারা ধরা খাই যাবেন, অ্যাক্সিডেন্ট ঘটাবেন, শিখতেও পারবেন না, কিছু না। এই জায়গায় যদি আপনি যদি পাড়া রাখেন, আপনারা যারা শিখছেন আপনারা যারা শিখছেন অথবা যারা শিখবেন সবার উদ্দেশ্যে আপনারা এই জায়গায় একটু পাওয়া রেখে দেখেন তো ব্রেকটা ধরতে কত কষ্ট হয়, ব্রেক কি ঠিক মতন ধরা যায় কি না সেটা একটু দেখে নিন। বন্ধুরা এবার এটা আসলেই ধরতে খুবই কষ্ট এবং ধরাও যায় না, এবং দেখা গেছে আপনার লাগবে ব্রেক, আপনি কিন্তু অ্যাক্সেলেটার পাড়া পড়ে যাবে। অ্যাক্সেলেটার পাড়া পড়ে গেলে কিন্তু আপনার গাড়ি যাই ধুম করে আরেকটা গাড়ির সাথে মেরে দেবে, বা গাছের সাথে বা কিছুর সাথে কিন্তু মারে দেবে, বিশাল ধরনের অ্যাক্সিডেন্ট হবে। তো বন্ধুরা মনের ভুলেও কোনো কায়দায় আপনার পাটা অ্যাক্সেলেটার বরাবর রাখবেন না, আপনি পাড়া রাখবেন ব্রেক বরাবর, ঠিক আছে। একদম গুড়মুড়িয়া যেটাকে বলে, এই যে দেখুন এই যে গুড়মুড়িয়াটা আমার যে জায়গায় রাখছি, হ্যাঁ, এই যে গুড়মুড়িয়াটা যে জায়গায় রাখা, একদম এই জায়গা থেকে গুড়মুড়ে মোড়েও লড়বে না, এই জায়গা থেকেই আমার কাজ করতে হবে। দেখুন এই যে খুব সুন্দর মতন আমার পাটা কিন্তু একদম অ্যাক্সেলেটারও যাচ্ছে, ব্রেকও যাচ্ছে, অ্যাক্সেলেটারও যাচ্ছে,
বেড়ে গজ আছে। তা বন্ধুরা বাউ পাও দিয়ে কোনো ধরনের কোনো কাজ নাই, বাউ পাও আপনি যদি বাসায় রাখতে আসেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি বাউ পাও বাসায় রাখিয়ে শুধু ডাইন পাটা নিয়েও আপনি আসলেই হবে, ঠিক আছে। আপনার বাউ পাওয়ার কোনো কাজ এই অটো গিয়ারের গাড়িতে নাই। তা বন্ধুরা এভাবেই আপনারা অ্যাক্সেলেটর আর ব্রেকটা ধরবেন, আর অ্যাক্সেলেটর ব্রেকটা এই কাজ সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তা বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যারা দেখেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এভাবে নিত্য নতুন ভিডিও পাবেন। এবং এই মুহূর্তে যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি আপনাদের ভালো লাগে থাকে, যদি কোনো ধরনের কোনো উপকার হয়ে থাকে, আর যদি আপনাদের যদি নাও লাগে, আপনাদের বন্ধুবান্ধবের লাগতে পারে, আপনার ভাইদের লাগতে পারে, তো অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের দেখতে মনে চায়, যারা ফেসবুকে দেখেন, আপনাদের যদি ইউটিউব চ্যানেলে যদি দেখতে মনে চায় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে চলে যাবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম রাসেল ড্রাইভার অ্যাডভেঞ্চার, রাসেল ড্রাইভার অ্যাডভেঞ্চার লিখে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেল চলে আসবে। সে জায়গায় এভাবে শত শত অসংখ্য পরিমাণ এভাবে গাড়ির বিশেষ যে অংশগুলো সেগুলো নিয়ে আমি খুব সুন্দর মতন করে আপনাদের মাঝে ভিডিও সারিয়ে রাখছি আপনাদের জন্য। অবশ্যই আপনারা সেখান থেকে খুব সুন্দর মতন আপনাদের যেটা দেখতে ইচ্ছে হয়, যেটা শিখতে ইচ্ছে হয়, আপনারা সে জায়গা থেকে দেখতে পারেন। গাড়ির অনেক বিষয় নিয়ে আমার ভিডিও ছাড়া আছে। তাই বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে এবং আমার ফেসবুক আইডিকে ফলো দিয়ে রাখুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই